যুদ্ধ লেগে গেল পাকিস্তান আর আফগানিস্তানের। ভয়ঙ্কর পরিস্থিতি, সীমান্তে আগুন। আফগানের 7 ঘাঁটিতে পাক বিমান হামলা, মৃত অন্তত 19। মসজিদ বিস্ফোরণের বদলা আকাশপথে জবাব দিল ইসলামাবাদ। বসতি এলাকায় বোমা। পাকিস্তানের বিরুদ্ধে সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলল কাবুল। চুপ করে থাকবো না, পাল্টা হামলার হুঁশিয়ারি তালিবানের। পক্তিকা নঙ্গরহারে ধ্বংসস্তূপ, নারী শিশুসহ হতাহতের দাবি উঠল। জঙ্গি ঘাঁটি নাকি আবাসিক এলাকা? দুই দেশের দাবিতে তীব্র দ্বন্দ্ব শুরু। সীমান্তে বারুদের গন্ধ, ফের সামরিক সংঘর্ষে পাক আফগান সম্পর্ক। দিল্লিতেও সতর্কতা জারি। আঞ্চলিক উত্তেজনায় বাড়ছে নিরাপত্তা বলয়। দেখুন, পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ফের উত্তেজনা চরমে উঠেছে। সাম্প্রতিক আকাশপথে হামলার জেরে দুই দেশের সম্পর্ক আরও অবনতির দিকে গেছে। ইসলামাবাদের দাবি, সীমান্ত ঘেঁষা জঙ্গি ঘাঁটিগুলিকে লক্ষ্য করেই অভিযান চালানো হয়েছে। পাকিস্তানের মন্ত্রী আতাউল্লাহ তারার সোশ্যাল মিডিয়ায় হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তার বক্তব্য, সীমান্ত অঞ্চলে সক্রিয় জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই পদক্ষেপ নেওয়া হয়েছে। জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থেই অভিযান বলে দাবি ইসলামাবাদের। অন্যদিকে আফগানিস্তানের তালিবান সরকার সম্পূর্ণ ভিন্ন দাবি তুলেছে। তাদের অভিযোগ, পাকিস্তান বসতি এলাকায় বোমা বর্ষণ করেছে। এই হামলায় বহু সাধারণ নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানানো হয়েছে। তালিবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, পক্তিকা এবং নঙ্গরহারের একাধিক আবাসিক এলাকায় হামলা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে বহু মানুষ হতাহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। আফগান সরকারের দাবি অনুযায়ী অন্তত 19 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বহু মানুষ, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। একই পরিবারের একাধিক সদস্য নিহত হওয়ার অভিযোগ সামনে এসেছে। এই ঘটনা তীব্র নিন্দা করেছে কাবুল। তাদের বক্তব্য, এটি আফগানিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তালিবান প্রশাসন স্পষ্ট জানিয়েছে, এই হামলার জবাব দেওয়া হবে। পাকিস্তানের দাবি, 6 ফেব্রুয়ারি একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার প্রতিক্রিয়াতেই পদক্ষেপ। সেই বিস্ফোরণে বহু মানুষের মৃত্যু হয় এবং শতাধিক আহত হন। ইসলামাবাদ জানিয়েছে, হামলার পেছনে তালিবানপন্থী গোষ্ঠীর হাত রয়েছে। মসজিদে বিস্ফোরণের দায় স্বীকার করেছে সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠী। পাকিস্তান মনে করছে, সীমান্তের ওপরে আশ্রয় নেওয়া জঙ্গিরাই এই ধরনের হামলার পরিকল্পনা করছে, তাই সীমান্তবর্তী জঙ্গি ঘাঁটিগুলিকে টার্গেট করা হচ্ছে। তবে দুই দেশের মধ্যে অবিশ্বাসের পরিবেশ নতুন নয়। তালিবান আফগানিস্তানে ক্ষমতায় ফেরার পর থেকেই ইসলামাবাদ এবং কাবুলের সম্পর্কে টানাপোড়েন বাড়ছে। মাঝে মধ্যেই সীমান্তে গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। পাকিস্তানের অভিযোগ, আফগান মাটিতে সক্রিয় জঙ্গিরা ভারতের মদত পাচ্ছে। দিল্লি অবশ্যই অভিযোগ বরাবরই অস্বীকার করেছে। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এই ত্রিমুখী উত্তেজনা নতুন মাত্রা যোগ করেছে। এদিকে গোয়েন্দা সূত্রে খবর, পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠনগুলির তরফে ভারতে হামলার ছক কষা হচ্ছে। দিল্লির সংবেদনশীল এলাকাগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সম্ভাব্য নাশকতার আশঙ্কায় প্রশাসন সতর্ক রয়েছে। বিশেষজ্ঞদের মতে, সীমান্ত পারাপারের এই ধরনের সামরিক পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। প্রতিশোধমূলক আক্রমণ সংঘর্ষের চক্রকে দীর্ঘায়িত করতে পারে। কূটনৈতিক আলোচনার পথই একমাত্র স্থায়ী সমাধান হতে পারে বলে মত তাদের। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।